প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। কৈশোর কি ঝড়ের মতো সময়, নাকি বৃষ্টিস্নাত বিকেলের মতো কখনো নরম বা দুরন্ত? সবাইকে স্বাগত জানাই আজকের পর্ব কৈশোরে অপরাধ প্রবণতার ঝুঁকি মোকাবেলা। উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, কৈশোর কি নদীর মতো শান্ত, নাকি উচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু? কখনো মনে হয় পুরো পৃথিবী হাতের মুঠোয়, আবার মনে হয় কেউ ভালোবাসে না। এমনই টালমাটাল সময়ে যদি ভুলে জীবনের মোড় ঘুরে যায়, তবে আলো আর অন্ধকারের মধ্যে হারিয়ে যেতে পারে প্রাণবন্ত জীবন। যারা একসময় ছিল মায়ের চোখের তারকা, বাবার গর্ব, সমাজের সম্ভাবনা, কিন্তু একদিন এক ভুল পথে পা রেখেছিল তারা। আজ আমরা কথা বলবো সেই কিশোর কিশোরীদের যারা পথ হারিয়েছে ঠিকই, কিন্তু আবার ফিরে এসেছে আলোকিত জীবনে। সেই গল্প বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল্লাহ আবরার হাকিম ইনান এবং সামিয়া জান্নাত আরিবা। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। গল্পের নাম অন্ধকারের আলো। জীবনটা যেন এক অনিশ্চিত দোলাচল। স্বপ্ন ছিল, তবে সে স্বপ্ন কখনো ভালো মন্দের ধারণা দিতে পারেনি। এক ধোঁয়াশার মতো ছিল। জীবন যেন ছিল 18 বছরের এক দুর্ভেদ্য আবরণ। ছোটবেলা থেকেই দারিদ্র্য, অবহেলা আর অমানবিক বাস্তবতার ছায়ায় বড় হয়ে কখনো মনে হয়েছে জীবনে অর্থ খুঁজে পেয়েছে, আবার সবকিছুই অর্থহীন। জানালার ধারে দাঁড়িয়ে থেকে মনে হতো, এই শহরের আলো আমার জন্য না। জীবন যেন আধারের সঙ্গী। শৈশবে বাবাকে হারায়। মা গার্মেন্টসে কাজ করে সারাদিন খেটে ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন। বেঁচে থাকার তাগিদে স্কুল ছাড়তে হয় আমাকে। স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই জড়িয়ে পড়ি এক অদৃশ্য জালে। প্রথমে বন্ধুত্ব, তারপর কৌতূহল। পাড়ার এক মহিলা এসে জিজ্ঞেস করলো, তোর সাহস আছে কিছু গোপন জিনিস এক জায়গায় নিতে পারবি? জানতাম না এই খেলা কোথায় নিয়ে যাবে। প্রথম সবকিছু একরকম রোমাঞ্চকর লাগতো। পরীক্ষার খাতা বদলে দেওয়া, কারো পকেট থেকে টাকা সরানো, অনলাইনে ভুয়া প্রোফাইল খুলে কারোর সঙ্গে মজা করা, এসব কি সত্যি অপরাধ? শুরু হয় সংগ্রামের এক নতুন অধ্যায়। একটা দোকানে কাজ নেওয়া, কিছুদিন পরে সেটা ছাড়তে হয়, তারপর অন্য কোথাও। জীবন হয়ে উঠল কণ্টকময়। 18 বছর বয়সে বুঝতে গিয়েছিলাম এই দুনিয়ায় টিকে থাকতে হলে টাকার দরকার। আমার বন্ধু রেশমা সব সময় বলতো, এই দুনিয়ায় যারা চালাক তারাই বাঁচে। টাকা থাকলে সবাই শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কিন্তু গরিবদের কেউ চেনে না। প্রথমে ছোটখাটো চুরি, পকেট কাটার কাজ। রাত্রির শেষ প্রহর, শিশির ভেজা সকালে হালকা কুয়াশা ঢেকে রেখেছে শহরের অলিগলি। এমন রাস্তায় প্রায় শিশুদের গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দিতাম। সমাজের নিষ্ঠুর বাস্তবতা আমাদের টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার জগতে। অপরাধ চক্রের হাতছানিতে অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি। এই শহরের ভিড়ে আমাদের মতো হাজারো মেয়ে হারিয়ে যাচ্ছে অন্ধকারের কুয়োয়, যেখানে আমাদের চোখে মাদক, অপরাধ বা শখের আগুন জ্বলছে। কিন্তু দুর্ভাগ্য, পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। থানার সেতে এক ঘরে বসে কাঁপতে থাকলাম। এই প্রথম ভয় পেলাম। চোখের সামনে ভেসে ওঠে মায়ের ক্লান্ত মুখ, হারিয়ে যাওয়া শৈশব। কোর্টে এক মানবাধিকার সংস্থার কর্মী আসি, আমার পাশে বসেন। ভয়ের তো চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি কি সত্যি অপরাধী?
নাকি সমাজ তোমাকে এই পথে বাধ্য করেছে? আমি উত্তর দিতে পারি না। তিনি বললেন, মায়া অপরাধ করেছে ঠিক, কিন্তু কেন সেই পথে এলো? সমাজ কি তাকে কোনো নিরাপদ বিকল্প দিয়েছিল? বাংলাদেশের শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের নিচে কেউ অপরাধ করলে তাকে শিশু হিসেবে বিবেচনা করা হয়। তাই পাঠানো হলো সংশোধনাগারে। সংশোধনাগারের দিনগুলো সহজ ছিল না। সেখানে প্রথমবারের মতো বইয়ের সঙ্গে বন্ধুত্ব হলো। শিখলাম সেলাই, ছবি আঁকা আর গল্প লেখা। মনে হচ্ছিল অন্ধকার পথ আমার জন্য নয়, আমি আলো হতে চাই। ভাবছি নিজের জীবনের গল্পটা নতুন করে লিখব। সংশোধনাগারের জানলার ওপার থেকে সূর্যের আলো এসে পড়ে আমার মুখে। চোখ বন্ধ করে অনুভব করি, এই আলো কি আমি খুঁজেছি এতদিন? এই পথের শেষ কোথায়? আমি কি চিরকাল অপরাধী হয়ে বাঁচব, নাকি পাল্টাবে ভাগ্য? তবে আমার এই গল্পটা এখানেই শেষ হবে না। আমার মতো কিশোরীরা যতদিন পর্যন্ত আলোর দিশা খুঁজে পাবে না, ততদিন এই লড়াই চলবেই। রাত গভীর, আঁধারের বুক চিরে পুলিশের সাইরেন ছুটে যাচ্ছে দূর অজানায়। আলো আঁধারের মাঝে দাঁড়িয়ে কাঁপছি আমি। চোখে ভয়, মনে এক অজানা শঙ্কা। জীবন যেন কঠিন সীমানায় নিয়ে যাচ্ছে, যেখানে ভালো মন্দ গেছে কুয়াশার মতো। আমার বসবাস যেখানে, সেখানে ভোরের শিশির পড়লে মনে হয় স্বপ্নেরা মাটির গন্ধ নিয়ে নেমে এসেছে। অথচ এই মায়াবী প্রকৃতির মাঝেও কিছু মানুষ হারিয়ে যায় সময়ের অন্ধকার গলিতে, যেমন নেমেছিল আমার জীবনে। মুখোশ ছিঁড়ে কিছু চোরা কারবারি, মাদক ব্যবসায়ী আর সংঘবদ্ধ অপরাধীরা গ্রামকে অস্থির করে তুলল। চোখে ছিল লোভ, হাতে ক্ষমতার ভয়াল ছায়া। প্রথমে আমার অপরাধ শুরু হয় ছোটখাটো দুষ্টুমি, স্কুল ফাঁকি দেওয়া, পাশের দোকান থেকে চকোলেট চুরি করা, মিথ্যে বলা। বন্ধুদের বাহবা পাওয়ার নেশায় এগুলো কখনো অপরাধ মনে হয়নি। একদিন এক বন্ধু বলল, চল, ওই দোকানদার সবসময় আমাদের তাড়িয়ে দেয়, আজ দেখি সে কি করে। আমি দ্বিধায় ছিলাম, কিন্তু ক্ষুধার জ্বালা ভয়কে পেছনে ঠেলে দিল। এরপর রাতে মুদি দোকানে হানা দিলাম। দোকানের মালিক বৃদ্ধা মানুষ। আমরা যখন ক্যাশবক্স ভাঙছিলাম, বাধা দিতে গেলে আমার হাতে থাকা লোহার রডটা উঠে গেল মুহূর্তেই। তার কপালে গভীর আঘাত করলাম। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তখনও বুঝতে পারিনি কত বড় ভুল করেছি। আরেকদিন এক কিশোরীর গলা থেকে হার ছিনিয়ে দৌড় দিলাম। যখন বাঁশবাগানের পথ ধরে ধুলো উঠতে উঠতে হারিয়ে যায় সন্ধ্যার আলো, তখন গ্রামের দক্ষিণ কোণে বিশাল অশ্বত্থ গাছের নিচে জড় হয় আমার কিশোর দল। কেউ হাতে লাটিম ঘোরায়, কেউ বা গাছের ডাল কেটে বাঁশির মতো শীষ বাজায়, কিন্তু আমি তাদের মধ্যমণি। এই পথেই দেখা হয় অনেক কিশোরীর সাথে। তারপর ফেসবুকে একটা আইডি খুললাম, ভুয়া নাম ও ছবি দিয়ে। বিভিন্ন মেয়েকে ছবি, ভিডিও ও বার্তা পাঠাতাম, ভালোবাসার অভিনয় করতাম। একদিন কয়েকজন মিলে একটি মেয়েকে মিথ্যে বলে এক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করলাম। ভেবেছিলাম এতে কি এমন ক্ষতি, কিন্তু সেই মেয়ে যখন কান্না ভেজা কণ্ঠে বলল, আমার জীবন শেষ হয়ে গেল। এরপর মেয়েটি আত্মহত্যা করল। তখন বুঝলাম আমি একটা দানব হয়ে গেছি। এরপর থেকে ফুটপাতে ঘুমানো মানুষের থেকে টাকা নেওয়া, মোবাইল ছিনতাই, মাদক বহন, গ্যাংয়ের হয়ে কাজ করা, এমনকি কাউকে ভয় দেখিয়ে টাকা আদায় করার অপরাধেও জড়িয়ে গেলাম। ছোটখাটো দখলদারি, হাতাহাতি, একসময় সহিংসতার রক্তে প্রবাহিত হতে থাকলো আমার জীবন। কিন্তু অপরাধ কখনো ধরা না পড়ে থাকে না। পুলিশ খুঁজছে। পালিয়ে বেড়ানো, রাতের আঁধারে চোরাগলিতে লুকিয়ে থাকা জীবন আতঙ্কে ভরে উঠল। একদিন ধরা পড়ে গেলাম। কোর্ট আদেশ দিয়ে পাঠালো কিশোর সংশোধনাগারে। ছোট্ট একটা ভুল দিয়ে শুরু, সেই ভুলই নিয়ে গেল গহ্বরে। সংশোধনাগারে এক শিক্ষকের দেখা পেলাম। তিনি বললেন, মানুষ ভুল করবেই, কিন্তু ভুল শুধরে নেওয়ার সুযোগ সবার থাকে। সাহসী সেই যে অন্ধকার ছেড়ে আলোয় ফিরতে পারে। ভোরের আলো ফুটতেই শপথ নিলাম, ফিরে আসব, সব ছেড়ে ভালো হব। সংশোধনাগারের থেকেই পড়াশোনা শুরু করলাম। অনেক বছর পর ছাড়া পেয়ে যোগ দিলাম এক স্বেচ্ছাসেবী সংগঠনে, যেখানে পথহারা ছেলেদের নতুন পথ দেখানো হয়।
অপরাধ প্রবণতার ঝুঁকি জীবনের প্রতিটি মোড়ে এক চরম বিপদের দিকে নিয়ে যায়। প্রথমে মানুষ বুঝতে পারে না তার সীমানা কোথায় হারিয়ে গিয়েছে। এখন সেই ঝুঁকির বাস্তবতায় দাঁড়িয়ে উত্তরণের পথ খুঁজছি। পথের দিশা পেলেও হারিয়ে যায় জীবন থেকে মূল্যবান কিছু সময়। অদৃশ্য খালি প্রান্তর কখনো পূর্ণ হয়, কখনো হয় না। কিন্তু হৃদয়ের গহীনে এখনো একটাই প্রশ্ন জাগে, আমি কি আবার সেই ঘুড়ি উড়ানোর ছেলেটা হতে পারি? মায়ের আঁচলের গন্ধ কি আবার আমি পাবো? প্রিয় শ্রোতা, সত্যি কি এ পথের শেষে মুক্তি আছে, নাকি এক অদৃশ্য শেকল চিরজীবনের জন্য বাঁধিয়ে দেবে জীবনকে? একটা ভুল পদক্ষেপ, একটু ভুল বন্ধুত্ব স্বপ্নগুলো ধুলোর মতো উড়িয়ে নিয়ে যেতে পারে। কৈশোরে অপরাধ প্রবণতার ঝুঁকি মোকাবেলা কিভাবে সম্ভব তা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী আব্দুল্লাহ আবরার হাকিম ইনান এবং সামিয়া জান্নাত আরিবার সংলাপ শুনবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগেই উপভোগ করুন একটি গান। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদেরকে কেউ হেলা করো না, তাদের স্বপ্নকে মুছে দিও না। তারা হোক মুক্ত আকাশের পাখি, শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদের শিক্ষা, তাদের জীবন সুরক্ষিত থাকুক প্রতিটি স্বপন। তারা বেড়ে উঠুক ভালোবাসায়, পৃথিবী হাসুক তাদের ছোঁয়ায়। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুর অধিকার, শিশুর জীবন, সবাই মিলে গড়ি সুন্দর ভুবন। শিশুদের হাতে তুলে দাও আলো, তাদেরকে সবাই বাসবে ভালো। প্রিয় শ্রোতা, এই গল্পের মায়ার মতো অনেক ছেলে মেয়ে ছোট থেকেই অপরাধ প্রবণতার ঝুঁকিতে পড়তে পারে। কারণ যাই থাক, তার পরিণতি ভয়াবহ। তাদের কেউ হয়ে ওঠে মাদক চক্রের বাহক, কেউ বা অনলাইনে প্রতারণার শিকার, আবার প্রতিশোধের আগুনে জ্বলে অপরাধে জড়িয়ে পড়ে। কেন তারা সেই পথে গেল যেখানে অপেক্ষা করছিল এক অন্ধকার ভবিষ্যৎ? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে তাদের শৈশবের দিকে, তাদের চারপাশের বাস্তবতার দিকে। অপরাধ প্রবণতার ঝুঁকি থেকে উত্তরণের পথ কিভাবে হতে পারে তা শুনুন আমাদের কিশোর বন্ধু আব্দুল্লাহ আবরার হাকিম ইনানের কাছে। প্রিয় শ্রোতা, আপনারাও নিশ্চয়ই এই কথার সাথে একমত হবেন। এমনই টালমাটাল সময়ে কিছু হাত এসে টেনে নেয় ভুল পথে। একটু রোমাঞ্চের নেশায় কেউ শিখে নেয় ছিনতাইয়ের কৌশল। বন্ধুর পাল্লায় পড়ে কেউ ঢুকে যায় মাদকের অন্ধকার গলিতে। ক্ষমতার মোহে ঢুকে যায় গ্যাং সংস্কৃতির সহিংসতায়। ইন্টারনেটের ছদ্মবেশে হয় সাইবার অপরাধী। অশ্লীলতার সহজলভ্যতায় নৈতিকতাই ভুলে যায়। এই পরিস্থিতির ক্ষতিকর প্রভাব কি হতে পারে? একবার অপরাধের ছায়ায় ঢুকে গেলে কৈশোরের জীবন গভীর অন্ধকারে তলিয়ে যায়। শিক্ষা ও কর্মজীবন অনিশ্চিত হয়ে পড়ে। আইনি জটিলতায় ধরা পড়লে জেল, বিচার ও সংশোধনাগারে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়। পরিবার ও সমাজের কাছে কিশোর অপরাধী হয়ে ওঠে।
মানসিক অবসাদ ও আত্মহননের প্রবণতা, হিংস্রতা ও অনুশোচনাহীন জীবনে তারা ক্রমশ নিষ্ঠুর ও অনুশোচনাহীন হয়ে ওঠে। প্রিয় শ্রোতা, আর এই আধিপত্য বিস্তারের লড়াই, এই গ্যাং কালচার, কিশোরেরা ভাবে শক্তি দেখালেই তারা অপরাজেয় হয়ে উঠবে। কিন্তু সত্যিটা কি জানেন? প্রথমে তারা অন্যকে আঘাত করে, তারপর একসময় নিজেরই রক্তাক্ত হয়। বন্ধুরা দূরে সরে যায়, সমাজ মুখ ফিরিয়ে নেয়, আর পিছনে পড়ে থাকে শুধু হাহাকার। তারা ভাবে একবার ছিনতাই বা চুরি করলেই জীবন বদলে যাবে। কিন্তু একবার কি তারা ভেবেছে কারো সেই সম্বল কেড়ে নেওয়া মানে তার স্বপ্ন চুরমার করে দেওয়া? আবার যারা ভাবে একটু মাদক দিলে ক্ষতি কি, তখন তারা ভুলে যায় এক ফোঁটা বিষই জীবন শেষ করে দিতে পারে। জীবনের সম্ভাবনা কিভাবে নিভে যায় এই ভাবনা নিয়ে এখন কথা বলছি কিশোর বন্ধু আব্দুল্লাহ আবরার হাকিম ইনানের সাথে। শ্রোতা বন্ধুরা, এখন তো প্রযুক্তির যুগ, কিন্তু তার সঙ্গেই খুলেছে অপরাধের এক নতুন দুনিয়া। সাইবার জগতে অনেক কিশোর কিশোরী ভুল পথে পা বাড়ায়। এরপর আসি যৌন হয়রানি বা ধর্ষণের মতো অপরাধের কথায়। বিকৃত মানসিকতা, অবচেতন প্রবৃত্তি ঠেলে দেয় ভয়ঙ্কর অন্ধকারে। একবার করা ভুল আচরণ কত মানুষের জীবন তছনছ করে দিতে পারে। কেউ যখন এমন অপরাধ করে, তখন সে শুধু অন্যকে নয়, নিজেকেও শেষ করে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। সঠিক শিক্ষা, দিক নির্দেশনা দিতে হবে পরিবারকে, স্কুল থেকে সমাজকেও। হাতে তুলে দিতে হবে বই, রং, সুর, স্বপ্ন। শিখতে হবে আসল শক্তি কোথায়, সমাজের প্রতি তাদের দায়িত্ব কি। শুধু শাস্তি নয়, শুধু তিরস্কার নয়, দরকার সহানুভূতি, পুনর্বাসন ব্যবস্থা। বিশ্বাস করি আমরা পারব। যদি একসঙ্গে এগিয়ে যায়, তবে হারিয়ে যাওয়া কিশোর কিশোরীরাও নতুন সূর্যের আলো দেখবে। প্রিয় শ্রোতা, সুস্থ পারিবারিক পরিবেশ, ভালোবাসা, মূল্যবোধ ও নৈতিক শিক্ষার চর্চা কিশোর কিশোরীদের অপরাধ থেকে দূরে রাখে। সঙ্গদোষ থেকে মুক্ত থাকতেই ভালো বন্ধু নির্বাচন করতে শেখানো দরকার। নৈতিক শিক্ষা, ধর্মীয় চর্চা ও বই পড়ার অভ্যাস সঠিক পথে চালিত করতে পারে। সৃষ্টিশীল কাজে সম্পৃক্ততা, খেলাধুলা, সঙ্গীত, চিত্রাঙ্কন, নাটক, সাহিত্য চর্চা কিংবা প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। আইন প্রয়োগ ও সংশোধনমূলক ব্যবস্থায় অপরাধপ্রবণ কিশোর কিশোরীদের জন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সংশোধনাগার এবং সামাজিক সচেতনতামূলক ব্যবস্থা থাকা জরুরি। সমাজের দায়িত্বশীল ব্যক্তি, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে কিশোর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব কৈশোরে অপরাধ প্রবণতার ঝুঁকি মোকাবেলা প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।